ফুয়েও ওঠে না। এটা কিন্তু খাল, বড় খাল। এই খালে কিন্তু এখন এভাবেই মানে পালা দিয়ে, এটাকে আঞ্চলিক ভাষায় পালা বলা হয়, এই পালা দিয়ে কিন্তু রেখে দেওয়া ছিল। তারপরে এই নেট জাল দিয়ে চারিদিকে গার্ড করে দিয়ে এই পালা সরিয়ে তারপরে কিন্তু মাছ ধরা হবে। তো দেখুন আমরা কিভাবে গ্রাম অঞ্চলে কীভাবে মাছ ধরে, এটাও কিন্তু একটা দেখার বিষয়, নতুনত্ব। কিন্তু এভাবে কিন্তু কেউ মাছ ধরে না। তো এভাবেই মাছ ধরা হয়। সুন্দরবনে মাছ ধরার কিন্তু নানান রকম বুদ্ধি আছে, নানান রকমভাবে শিকারীরা কিন্তু মাছ শিকার করে। তো তার মধ্যে এটাও একটা শিকার। দেখা যাক কি মাছ পড়ছে। চলছে মাছ শিকারের কাজ, ওদিকে কিন্তু পালা তোলা চলছে। তারপরে কিন্তু এখানে জাল দিয়ে, এটা খ্যাবলা জাল বলা হয় আঞ্চলিক ভাষায়, খ্যাবলা জাল দিয়ে দেখা যাক এতে মাছ উঠছে কিনা। দেখার বেলা দেখতে থাকুন। দুজনেই কিন্তু দক্ষ শিকারী, বহুদিন ধরে তারা কিন্তু মাছ শিকার করে আসছে। এটা কিন্তু আমাদের কলেজ পড়ুয়া শিকারী, কিন্তু খুব বড় শিকারী। দেখা যাক, বড় মাঝারি ছোট সব রকম শিকারী কিন্তু আছে। মাছ ধরতেই হবে। মাছ কিন্তু পড়েছে প্রথম খেমন এটা, যার ফলে একটু পালা টুকরো বেশি পড়েছে, তবু মাছ কিন্তু যথেষ্ট পড়েছে। আর পরের পালা উঠে গেলে তারপরে কিন্তু বেশি মাছ পড়বে। আমাদের মধ্যে বড় শিকারী কিন্তু মাছ ধরছে, দেখুন হাতে করে মাছ ধরছে, তার কোনো জাল নেই, কিছু নেই। ওই দেখুন টপ টপ করে তুলছে। আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় হাত চাওয়া বা হাত চেপে মাছ ধরা। শিকারীরা মাছ ধরে চলে যাওয়ার পরেও কিন্তু মাছ রয়েছে, দেখুন খুব সুন্দর। এটাকে খ্যাবলা জাল বলা হয়। যাদের সুন্দরবন বাড়ি তারা তো সবাই জানেন। এই একটা মাছ। আর যাদের সুন্দরবন ছাড়া অন্য কোথাও বাড়ি, তারা অবশ্যই এই ধরনের এইভাবে মাছ ধরাকে আপনারা কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা খেমনে মাছ, দেখুন প্রত্যেকটা খেমনে মাছের ট্যাংরা মাছের সাইজটা দেখুন। একটা একটা 50 গ্রাম, 40 গ্রাম। তা দেখুন সাদা হয়ে যাচ্ছে পুরো মাছের অবস্থা দেখুন। সুন্দরবন কিন্তু মাছে জলে হয়ে আছে। এই সময় নদীতে কিন্তু প্রচণ্ড চিংড়ি মাছ পড়ছে। আর এখানে খালে দেখুন, এটা কাঁংড়া। এই কাঁংড়াগুলো কিন্তু কলিকাতায় 250 টাকা 300 টাকা কেজি। দেখুন চিতি কাঁংড়া, পাতি কাঁংড়া, এইসব ধরনের নাম। বন্ধুরা দেখুন কি পরিমাণের ট্যাংরা মাছ পড়েছে, দেখুন যথেষ্ট ট্যাংরা মাছ পড়েছে। কিন্তু পালাও পড়েছে, যেহেতু প্রথম খেমন। আগের ভিডিওতে দেখেছি কিভাবে জাল ফেলা হচ্ছে, আর এই ভিডিওটা দেখানো হচ্ছে কিভাবে মাছ ধরছে ট্যাংরা মাছ, এইভাবে ছেড়ে ছেড়ে। আর উপরে কিন্তু রং খেলা যথেষ্টভাবে চলছে। খুদে খুদে খেলোয়াড় যারা আছে, রং খেলতে ভালোবাসে, তারা কিন্তু যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে কাউকে কিন্তু ছাড়ছে না, সবাইকে কিন্তু রং মাখিয়ে আসছে। দেখুন রং খেলা খুব, সাইজগুলো দেখুন সব খেলোয়াড়দের। দেখুন যারা শহর থেকে বা দূর থেকে আসছে কাউকে কিন্তু ছাড় নেই, রং মাখাতে মাখাতে কিন্তু তাদের। বন্ধুরা মাছ ধরতে ধরতে কিন্তু দেখুন একটা ঘট ছিল। এই ঠাকুর বিসর্জন হলে কিন্তু এই ঘট আসে, সেই ঘটের ভিতরেও মাছ দেখুন। হ্যাঁ ঢাল দেখি, এখানে ঢাল মাঝখানে। এই দেখুন ঘটের ভিতরে মাছ। আর আছে মনে হয়।
কিছু বোঝা যাচ্ছে না। দেখুন ঘটের ভিতরে মাছগুলো কত কত ছটফুটে, বুঝতে পারছেন? এর মধ্যে আর নেই, যাচ্ছি এইখানটায়। এদিকে কিন্তু জালেও কিন্তু প্রচন্ড পরিমাণে, এবার একটু ছোট বড় সব রকম আছে মাছ, বুঝতে পারছেন? দারুণ মাছ, দেখুন দু খামনে কতটা মাছ পড়েছে। বন্ধুরা দেখুন শুরু হয়ে গেছে কিন্তু সেই মাছের লড়াই। এর আগেও একটা ভিডিও আপনারা দেখেছিলাম আমি। দেখুন মাছ পড়েছে, দেখুন ট্যাংরা মাছ, দেখুন প্রচুর, একেবারে জালে জালে হয়ে গেছে একেবারে। আর এই কিন্তু সেই শিকারি, মনে পড়ছে আপনাদের? পলির ওপর থেকে মাছ ছিল, রং খেলা করেছে, কেউ চিনতে পারবে না। যাই হোক, শিকারি মুখ দেখাতে চাইছে না, যদিও কলেজ পড়ুয়া তো, অনেক বন্ধু বান্ধব আছে। যাই হোক, সব সব কাজই সমান, কোনো কাজ ছোট নয়। আর মাছ শিকার করা তো আমাদের সুন্দরবন বাড়ি মানে বুঝতেই পারছেন, মাছ শিকারটা আমাদের সব থেকে বড় কাজ। সবাই ছোট বড়, মহিলারাও কেউ পিছিয়ে নেই, সবাই কিন্তু মাছ শিকার করে। সব মিলে খুব সুন্দর একটা ভিডিও আমরা দেব, আপনারা দেখতে থাকুন আরও কিভাবে মাছ আমরা শিকার করি। আমি নিজেও নামবো, এবারও আরো 3টে ঘট পাওয়া গেছে। এই দেখি এই ঘটের মধ্যে কি আছে, এই দেখুন। যা এটা আর নেই না, আরেকটা আছে। মাছ কিন্তু এখন এর মধ্যে রয়ে গেছে, এই দেখুন কাঁকড়াও আছে, কত মাছ, কাঁকড়াও সব আছে। চল আমি কাঁকড়া খুঁজছি। এর মধ্যে এখনো মাছ আছে, সব ট্যাংরা মাছ। কাঁকড়া কোথায় রাখবো? কাঁকড়া সব এর মধ্যে দিয়ে দেবো। একটু ধাক্কা দিতে হবে, হালকা করে ধাক্কা দে, এটা পড়ে আছে বন্ধুরা এতক্ষণ যে মাছগুলো আপনারা দেখলেন, প্রত্যেকটা খেমন বা হাত চাওয়া করে বা যেভাবে প্রত্যেকটা ঘটের ভিতর দিয়ে যে মাছগুলো টোটাল ধরেছি, সব ট্যাংরা মাছ। দেখুন এতটা ট্যাংরা মাছ আমরা পেয়েছি। আর শুধু ট্যাংরা মাছ নয়, ট্যাংরা মাছের বাইরেও কিন্তু আমরা অনেক মাছ পেয়েছি। সেটা হচ্ছে দেখুন এই চিংড়ি মাছগুলো পেয়েছি, এখানে কিন্তু টাইগার চিংড়ি আছে, এখানে কাঁকড়া আছে।